হ্যালো এভরিওয়ান, আমি সৌমেন। আমি বর্তমানে এখন আছি দোকানে বসে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেক ভিডিও দেখছি, অনেক কান্নাকাটি দেখছি, অনেক টেনশন দেখছি। সেই বিষয়ে দুই চারটে কথা আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাইছি। জানি না কতটা সে ভালো লাগবে, কতটা খারাপ লাগবে। কমেন্ট বক্স তো খোলাই থাকবে। বিষয়টা হচ্ছে, এখন যে 12 পাতা, কেউ বলছে 13 পাতা। তো এদিনকে আমি সার্ভার ক্যাম্পে গেছিলাম আমার কিছু দরকারের জন্য। তো সেখানে গিয়ে যখন একজন ফর্ম ছিল, তো ওনাকে 13 পাতা ফর্ম দিল। তো 13 পাতা ফর্ম তাকে অ্যাপ্লাই করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমি এখনো দেখিনি 13টা যে পাতায় অন্নপূর্ণা ভান্ডারে কি কি চাইছে বা কি কি দিতে হবে। কেউ বলছে দলিল দিতে হবে জমির, কেউ বলছে স্বামীর বায়োডাটা দিতে হবে, কেউ বলছে পাকা বাড়ি কিনা সেটা দিতে হবে, বাড়িতে 4 চাকা আছে কিনা সেটা দিতে হবে। তো বিভিন্ন রকম কিছু হয়তো পার্সোনাল ডিটেলস চেয়েছে। তো সরকারও চাইছে। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই 3,000 টাকা পাওয়ার জন্য এত মানুষ কান্নাকাটি, হয়রানি, টেনশন কেন করছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন আজকে হচ্ছে 30 তারিখ, সামনের মাসের 1 তারিখ থেকে পুরো 90 দিন এই ক্যাম্পটা চলবে। কোনো তাড়াহুড়ো বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবং 30 দিনের ওনারা একটা ক্যাম্প চালাবে, সেটা পৌরসভা হোক অথবা পঞ্চায়েত আন্ডারে হোক। তো তারা বাড়িতে বাড়িতে যাবে, যারা পারবে না ফর্ম ফিল আপ করতে তারা নিজে থেকে ফর্ম অ্যাপ্লাই করে তারা জমা নেবে। তাহলে এত তো টেনশনের দরকার নেই। এবার আসি 3,000 টাকার কথায়। সরকার আপনাকে 3,000 টাকা দেবে, তো সরকার দেখবে না আপনার বাড়িতে যে আপনার খাওয়া হচ্ছে কিনা, আপনার মাথার উপরে ছাদ আছে কিনা? আমি একটা এক্সাম্পল বলি। আপনার বাড়িতে দুটো 4 চাকা গাড়ি আছে, আপনার হাজবেন্ড একটি ভালো কাজ করে, সে যে কোনো কাজ হোক, সে সরকারি হোক বেসরকারি হোক ব্যবসা হোক করে। আপনার বাড়ি 4 চাকা গাড়ি আছে, তাহলে আপনার কি 3,000 টাকা প্রয়োজন? যে বাড়িতে দুটো 4 চাকা গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, আশা করি সেই বাড়ির মহিলার 3,000 টাকা প্রয়োজন হয় না। এই 3,000 টাকা প্রয়োজন কাদের? যাদের মাথার উপরে এখনো কিছু মানুষ আছে ছাদ নেই, এখনো কিছু মানুষ আছে যাদের বাড়িতে বর্ষার সময় জল পড়ে। আছে, এমন বাড়ি এখনো আছে। যাদের এখনো কিছু টাকা পেলে মাস গেলে তাদের মোটামুটি পেটে দুটো ভাত যাবে, এই মানুষগুলো দরকার অন্নপূর্ণা যোজনার। তো সরকার যেটা করছে ভেবে চিন্তাই করছে। তারপরে আসি, 32 লাখ মানুষ, 30 থেকে 32 লাখ মানুষ লক্ষ্মীর ভান্ডার পেত। তার মধ্যে কিছু আছে বাংলাদেশি, কিছু আমাদের এখানকার ছেলেরা আছে। ক্যালকুলেটর তার সমস্ত ফোনে আছে। তো আপনি একটা হিসাব করুন, 30 লাখ ইন্টু 3,000, তাহলে মাস গেলে কত টাকা দিতে হবে? এটা হচ্ছে বেকার, যেটা কোনো কাজে না। কিছু বাংলাদেশে যাচ্ছে, কিছু আমাদের লক্ষ্মীর ভান্ডার নামে ছেলেদের অ্যাকাউন্টে ঢুকছে। তো সব দিক থেকে বিবেক বিবেচনা করে কান্নাকাটি করুন, হয়রানি হচ্ছেন কেন? এটা সরকারি টাকা, সরকার যাকে প্রয়োজন হবে সরকারের টাকা সে অবশ্যই পাবে। এত ব্যস্ত বা মাথা ব্যথা করে কোনো লাভ নেই। আপনার যদি অসুবিধা হয় আপনার বাড়িতে সরকারি তরফ থেকে লোক যাবে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তার উপরে আস্থা রাখুন। অন্নপূর্ণা ভান্ডার যার